মানে দালাল দালাল শব্দটা শুনতেই কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাসী ভাই। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর দুইটা কথা আমার শুনে যাবেন। এই কথাগুলো যদি শুনেন তাহলে ভবিষ্যতে আপনি যদি প্রবাসে আইতে চান কিংবা ওমানে আইতে চান, যে কোনো রাষ্ট্রে যাইতে চান, অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমার স্ক্রিনে যে দেখতেছেন একটা মেসেজ লেখাটা, তো এটা একজনে কমেন্ট করছে, এক বড় ভাই এই ওমানে থাকে। আরও অনেক মেসেজ করছে উনি। তো দালালের বিষয়ে, যারা দালালের মিষ্টি কথায় ভৈরা, দালালের চক্রান্তে ভৈরা, ঠিক আছে, দালালের ভালো ভালো মিষ্টি মিষ্টি আলাপ শুইনা শুইনা 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে দেন, ঠিক আছে? তারপরে কিন্তু বিদেশে কিন্তু ফলাফল জিরো পাইবেন, ঠিক আছে? তো দালালরা টাকা দেওয়ার আগে অবশ্যই ভালো মতনে বুঝে শুনে লইবেন যে কার সাথে লেনদেন করতেছেন। এই দালাল কিন্তু মারাত্মক একটা ভাইরাস। দালাল যে নামটা, আগে আমগো গুরুর ব্যাপারই ছিল দালাল দেশে, আর এটা হইলো আদম ব্যাপারী, চিনেন আপনারা? তো এই এত রোদের মধ্যে ভিডিওটা বানানোর কারণটা অবশ্যই আপনারা জানতে পারতেছেন। রোদে ছিলাম, এই জন্য একটু ছায়ার ভিতরে আইলাম। মানে দালাল দালাল শব্দটা শুনতেই কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। এই দালালের চক্রান্তর ভিতরে যে একবার পড়ছে তার জীবন কিন্তু একবারে বরবাদ, লাইফ বরবাদ। কারণ বিদেশ যারা আসে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক না। এই জীবন থেকে তার অল্প অল্প টাকা উপার্জন কইরা কিংবা রেন গোস্ত সমিতি থেকে লোন নিয়ে তারপরে কিন্তু এই দূর প্রবাসে আসে। তো আসার পরে যে অবস্থাটা হয়, আসার পরে হইতেছে আপনার দালালে কিন্তু বইলে আনবো আপনি এসির তলে থাকবেন। আর এই যে দেখেন এসির অবস্থা এখন, ঠিক আছে? রইদে ফুইরা জইলা কাজ করবেন কিন্তু টাকা পাইবেন না। রইদে ফুইরা জইলা কাজ করবেন কিন্তু টাকা পাইবেন না। তাহলে অবশ্যই কি আপনারা যদি যে কোম্পানির কথা কই আনবো, আগে দেখবেন ওই কোম্পানি আছে কিনা, তারপরে দেখবেন ওই কোম্পানির মধ্যে বেতন স্যালারি সব কিছু ঠিকঠাক দেয় কিনা। যদি এইরকম যদি হয় যে ঠিকঠাক আছে, কারণ বিদেশে অনেক মানুষ থাকে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আত্মীয় স্বজন প্রতিবেশী যদি থাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে কি অবস্থা আসই বিষয় 2-4 জনের সাথে বুঝবেন। একজনের কথা শুন না এই প্রবাসে আইসা তখন কিন্তু কারো কাছে এই দুঃখের কথা বলতে পারবেন না, এমনকি আপনার ফ্যামিলির কাছেও বলতে পারবেন না, এতটা কষ্ট। তো বিদেশে আসার আগে অবশ্যই বুঝা শুনে আইবেন, কোন দালালের হাতে লেনদেন করতেছেন এটাও দেখবেন। কারণ দালাল কিন্তু বারবার কই আমি, দালাল কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আমার আগেও বহুত মানুষ কইছে দালাল কিরকম। দালাল খুবই খুবই ভয়ঙ্কর। তো দালালের কাছ থেকে বাচ্চা থাকবেন, যতটুকু সম্ভব বুঝা শুনে লেনদেন করবেন যে রাষ্ট্রে যান, ঠিক আছে? আর ওমানে আইসেন না, ওমানের পরিস্থিতি কিন্তু ভালো না, প্রচণ্ড গরম থাকে আর ইনকামের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো থাকে না। তো সকলে ভালো থাকবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য ভাইকে জানার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।